হাই ডিয়ার অডিয়েন্স, আপনার সবাই কেমন আছেন? কুইক টাচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদেরকে একটি ক্রিয়েটিভ লোগো ডিজাইন করে দেখাবো এবং শেষে আমি এরকম মকআপ শো করে দেখাবো। ডিএস দিয়ে আমি এই যে লোগোটি তৈরি করেছি এই লোগোটি আমি এখন তোমাদের করে দেখাবো আমি কিভাবে এই লোগো ডিজাইনটি করেছি। ভিডিওটি যদি তোমরা যথেষ্ট করে দেখো তাহলে অবশ্যই লোগো ডিজাইন সম্বন্ধে সুন্দরভাবে তোমাদের কিছু ক্রিয়েটিভ ধারণা সৃষ্টি হবে বলে আমি আশা করি। তো মূল টপিকে চলে যাচ্ছি। আমরা প্রথমে নিউ থেকে ফরম্যাট নেব। আমরা ফরম্যাটটা নিলাম, এই ফরম্যাটে আমরা কাজটি করব। প্রথমে আমরা দুটি শব্দ নেব, ওয়ার্ড নেব। এটিকে আমরা বড় করে নিলাম। এবং এটিকে আমরা কপি করব। আমরা যদি টুলে ক্লিক করে অল্ট টাচের ভিতরে টান দেই তাহলে আমাদের কপি হয়ে গেছে। আমরা এটাকে ডাবল ক্লিক করব, এটাকে এস লিখে দেব। যাই হোক, আমি এটার কালার আমি পরিবর্তন করব। কালারটা আমরা পরিবর্তন করলাম, টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা আমাদের ডিজাইন রিলেটেড যেভাবে করা যায় সেভাবে আমরা চাপিয়ে দেব। একটু ছোট করে নিলাম, একটু বড় করে নেই, বাস এ পর্যন্ত রাখলাম। এখন আমরা একটি বৃত্ত নেব, ইলিপস টুল আমরা ব্যবহার করব। আমরা এটিকে স্ট্রোক কালার করে দেব। মুভ টুলে ক্লিক করে আমরা এটিকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো। দেখ আমাদের এটা বড় হয়েছে, আমরা একটু ছোট করে নেই। এখন ঘটনা আছে, এটাকে আমরা মিডিল করে নেব। এখানে আমাদের এখানে ক্লিক করি তাহলে এখানে মিডিল আছে। আমরা এই বৃত্ত অনুযায়ী আমরা ডি কে টেনে নিয়ে আসবো। আমাদের ডিজাইন যেভাবে আমরা করব, এস কে যদি আমরা একটু সরাই নিয়ে আসি, এরোকে দিয়ে আমি নিচে নামাচ্ছি, আর একটু আমি ছাপাই দিচ্ছি, একটু আমি এসটাকে বড় করে নেব। বাস এই বন্ধ রাখলাম। এরপর যে কাজটি হচ্ছে সেটি হলো আমাদের এসটির এই অংশটুকু আমরা কেটে দেব। আমরা এক্ষেত্রে এস কে আমরা রাস্টারাইজ টাইপ করে নিলাম, ডি কিউ রাস্টারাইজ, এবং বৃত্তটিকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নেব। ঠিক আছে, এস কে যেহেতু আমরা কাটবো, এস এ সিলেক্ট রেখে আমরা পেন টুল ইউজ করবো। এখানে পেন টুল দ্বারা বড় করে নিচ্ছি, এই অংশটুকু আমরা কেটে দেব। কন্ট্রোল ইন্টার দিলাম আমরা। এরপর আমরা যদি ডিলিট চাপি, এই অংশটুকু আমাদের এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, আমরা পেন টুল দিয়ে কাটলাম। কন্ট্রোল ইন্টার দিলাম, ডিলিট বাটন চাপ দিলাম, আমাদের কন্ট্রোল দিয়ে সেকশনটা আমরা তুলে দিলাম। যাই হোক, আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা এস কে কন্ট্রোল ধরে এখানে ক্লিক যদি করি, এরপর আমরা সিলেকশনে যাব। সিলেকশন থেকে মডিফাই থেকে এক্সপান্ড, আমরা এক্সপান্ড করব। তাহলে আমরা এই বৃত্তটার এই অংশটা যদি আমরা কাটবো, সুতরাং আমরা বৃত্তটার ইলিপস ওয়ানে আমরা রেখে ডিলিট চাপবো। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠাই দিলাম। এরপর কন্ট্রোল ধরে ডির এখানে যদি আমরা সিলেক্ট করি, সেম ক্যাটাগরিতে আমরা এখানে সিলেকশনে যাব, মডিফাই থেকে এক্সপান্ড, ওকে। আবার আমরা এখানে নামাই দেব। আমরা যদি ডিলিট চাপি তাহলে বৃত্তের এই অংশটুকু আমাদের রিমুভ হয়ে গেল। এখন আমরা হালকা একটু কাজ করতে পারি। তিনটি লেয়ারকে আমরা গ্রুপ করে নেব। এরপর এটিকে যদি আমরা ব্যান্ডিং অপশনে যাব, ব্যান্ডিং অপশন থেকে আমরা এখানে কিছু কাজ করে নিতে পারবো। যাই হোক, আমি যেভাবে করি আপনারা সেভাবে করেন। আমি এতটুকুই করলাম। এখানে ডিপ 100 এবং সাইজ আমি 5 দিলাম, সফট 0। এভাবে আপনারা করতে পারেন। বাস আমি এখন এটাকে পিএনজি সেভ করব। এরপর আমি সেভ করে আপনাদেরকে লোগো পরামর্শ দেবো। কন্ট্রোল এ দিয়ে আমরা সেভ করে নিলাম। এখন যদি আমরা লোগোটি দেখি, দেখেন আমাদের এই লোগোটি এরকম হয়েছে। তো ধন্যবাদ সবাইকে।
যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।